আজকে অনেক দিন পরে বিলের টাটকা দেশি কই এবং শিং মাছ রান্না করব, আর সাথে ছিল এই বড় বড় চিংড়ি মাছ। এগুলোই ছিল দুপুরের আয়োজন। আর আজকে আমি এই বিলের শিং মাছ এবং কই মাছগুলো রান্না করব আলু দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক অনেক ভালো আছি। তো এই যে সকালে সকালে আমার ফেভারিট তরকারি দিয়ে আজকে রান্না করেছিলাম। আর সকালের আয়োজনে ছিল পেঁপে দিয়ে ডিম ভুনা। এই পেঁপে দিয়ে ডিম কিন্তু শরীরের জন্য অনেক বেশি ভালো। পেঁপে যাদের অনেক বেশি পেটের সমস্যা, তাদের পেটের সমস্যা দূর করতে পেঁপে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাই হোক, এই পেঁপে ডিমের তরকারিটাও কিন্তু দুর্দান্ত লাগে। আর ছিল চাল কুমড়ো। চাল কুমড়োও কিন্তু পেটের জন্য খুবই ভালো। এই চাল কুমড়োটাও আজকে আমি জাস্ট পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করে নেব। চাল কুমড়ো ব্লেন্ডারে রস করেও কিন্তু খাওয়া যায় যাদের অতিরিক্ত পেটের বা গ্যাসের সমস্যা। যাই হোক, আমি দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন করে এখানে মাছও নামিয়ে নিয়েছি। এখানে কই মাছ, শিং মাছ আর রয়েছে হচ্ছে কিছু চিংড়ি মাছ। আর আমি এখানে সকালে আজকে ভাতও বসিয়ে দিয়েছি। এই যে ভাজিটা আমি বসিয়ে দেবো এখন। এখানে জাস্ট একটু হলুদের গুঁড়া, মরিচ আর পেঁয়াজ এতটুকু দিয়েই ভাজিটা বসিয়ে দেবো। আর এই ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার চাল কুমড়াটা ইলিশ মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আর এভাবে ভাজি খেতে বেশি ভালো লাগে। তাছাড়া আমার চাল কুমড়া খেতে তেমন একটা ভালো লাগে না। আমার পছন্দের তালিকায় চাল কুমড়াটা একদমই নাই। এই যে সকালের ডিমটাও রান্না হয়ে গেছে, আর এই ডিমটা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা। তা আমি প্রথমে চাল কুমড়া দিয়ে একদম ঝরঝরা ভাত খেয়ে নিচ্ছিলাম আর কি। তারপরে খেয়ে নেবো আর কি ডিম দিয়ে। ডিমটা অনেক বেশি ভালো হয়েছিল। বেশ অনেক দিন পরে আজকে সকালে আর কি শান্তি করে ভাত খেয়েছি। যাই হোক, এখন পেটের সমস্যা মোটামুটি আগের তুলনায় অনেকটাই ভালো। আর এই যে নিয়ে নিলাম গরম গরম ডিম ভুনা বা ডিম দিয়ে পেঁপে। এই রান্নাটা যখন আর কি আমি আমার আম্মুদের বাসায় যাই, তখন আম্মু সকালে গরম গরম পেঁপে দিয়ে ডিম রান্নাটা করে দেয়। যতই আমি রান্না করি কিন্তু আম্মুর মতো হয়নি। আম্মুর রান্নাটা ঠিক আর কি অন্যরকম হয়, অনেক বেশি মজা হয় খেতে আর কি। যাই হোক, এখানে আমি গরম গরম ভাত দিয়ে পেঁপে রান্নাটাও খেয়ে নিচ্ছি। আর এই পেঁপে রান্নাটাও কিন্তু খুব তেল মশলা কম দিয়েছি, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়েছে। আর পেঁপেটা ছিল আমাদের গাছের পেঁপে, আর অনেক বেশি মিষ্টি ছিল। পেঁপেটা কিন্তু কষকষ হলে একদম বেশি ভালো লাগে না। আমার কাছে একটু মিষ্টি মিষ্টি তরকারি খেতে ভালো লাগে। আর যেই তরকারিটায় মিষ্টি মিষ্টি নয়, আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিই যেন মিষ্টি মিষ্টি লাগে। আমি কিন্তু ঝাল খুবই কম খাই। আমার ঝাল অত বেশি পছন্দ না আর কি। যার যার পছন্দ, এক এক রকম মানুষের পছন্দ এক এক রকম। আর আমার কাছে এই রান্নাটা খেতে অনেক বেশি মজা লাগে। যাই হোক, এই ছিল সকালের নাস্তা বা সকালের আর কি আয়োজন। আর তারপরে এই যে দুপুরের জন্য মাছ বের করে নিয়েছি। এগুলো ছিল একদম অরিজিনাল বিলের দেশি কই মাছ এবং শিং মাছ। এই মাছগুলাও আমি আলু দিয়ে আজকে একেবারে ভুনা ভুনা করে রান্না করব। আমার কাছে কিন্তু বিলের মাছই সব থেকে ভালো লাগে, তারপরে নদীর মাছ ভালো লাগে। যদিও বিল এবং নদী কোনো মাছই কিন্তু পাওয়া যায় না এখন, কিন্তু তারপরেও আর কি পাওয়া গেলে আমি কিনে নিই, কিংবা আমার বাসা থেকেও আর কি কিনে পাঠাই। যাই হোক, এখানে আমি আলু দিয়ে একেবারে ভুনা ভুনা করব। এভাবে আলু কেটে কে কে রান্না করেন? এটা আমার আম্মু এভাবে রান্না করে, আলুগুলো গোল গোল করে কেটে মাগুর মাছ, শিং মাছ কিংবা দেশি কই মাছ রান্না করে। তো আমি সেভাবে আজকে রান্না করব। আর রান্নাটা জাস্ট রসুন বাটা, পেঁয়াজ বাটা আর জিরা বাটা দিয়েছি, আর কিছু দিইনি। আর এখানে বড় বড় চিংড়ি মাছ ছিল। এই চিংড়ি মাছগুলো আর কি বাগেরহাট থেকে আনা হয়েছিল। তো চিংড়ি মাছগুলো খাওয়া হয়নি, এগুলো আর কি রান্না করব। তো এখানে আমি খুব ভালো মতো মশলা কষিয়ে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু খুব বেশি কষাবো না, যেহেতু বেলের তরতাজা মাছ অনেকক্ষণ কষানোর দরকার নাই, কিন্তু বাইম মাছটা আবার অনেক বেশি সময় ধরে কষানো লাগে। আচ্ছা, আমি কিন্তু ঝালটাও অনেকটাই দিয়েছি, কারণ বিলের মাছ ঝাল ছাড়া কিন্তু একদমই মজা লাগে না খেতে। আমি একটু ঝোল ছাড়াই তরকারি খাবো, আর তাহলে রান্নাটা মজা হবে। ঝাল কম দিলে কিন্তু অন্যরা আর কি খেতে পারবে না। যাই হোক, এভাবে আমি দুপুরের শর্টকাট রান্না করে নিয়েছি। আজকে 2টা তরকারি রান্না করেছি। আর আগের ফ্রিজে রাখা হচ্ছে বেশ বিরিয়ানি ছিল খাসির, সেই বিরিয়ানিটাও নামিয়ে নিলাম। তো বিরিয়ানিটা জাস্ট অল্প হিটে আমি দিয়ে রেখেছি। আর এদিকে চিংড়ি মাছটা, আমার মাছ ভাজা করতে আমার বেশ ভয় লাগে, কারণ আমি যখনই মাছ ভাজি তখনই গায়ে ছিটিয়ে পড়ে তেল, আর এই জিনিসটা আমার কাছে খুবই বেশি বাজে লাগে। যাই হোক, চিংড়িগুলো আমি খুব সুন্দর মতো আর কি ভেজে নিচ্ছি রান্না করার জন্য। আর আমি চিংড়ি মাছটাও রান্না করব খুবই অল্প উপকরণ দিয়ে, জাস্ট রসুন বাটা, জিরা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে। এই চিংড়ি মাছে আদা বাটা দেন কে কে? আমি কিন্তু চিংড়ি মাছে আদা বাটা দিই না। আর আমি এই চিংড়ি মাছ রান্নাটা সরিষা তেল দিয়ে করব। আর এখানে টমেটো দিতে পারেন, আবার হচ্ছে টমেটো ক্যাচাপও দিতে পারেন। আমি এখানে টমেটো সসটাই ব্যবহার করব আর কি। খুবই কম মশলায় চিংড়ি মাছটা রান্না করব। চিংড়ি মাছে যদিও খুব বেশি পরিমাণে অ্যালার্জি হয়, তারপরেও এটা কিন্তু অনেক বেশি মজাদার মাছ। আর চিংড়ি মাছ আমার মাছের মধ্যে অন্যতম প্রিয় একটা মাছ। ইলিশ মাছ, চিংড়ি মাছ, এই দুইটাই আমার অনেক বেশি পছন্দ, কিন্তু এই দুইটা খেলে অনেক বেশি অ্যালার্জির প্রবলেম হয়। তো
তো এটাই ছিল আজকে দুপুরে রান্না বান্না ছোট্ট একটা ব্লগ। সবার কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।